আপনাদের সকলকেই আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে আমরা দেখে নেব, আপনারা দেখেছেন যে পোষণ টাকার অ্যাপসটি আপডেট দিয়েছে 25.1.9 ভার্সন। অর্থাৎ এই ভার্সন একটি আপডেট এসেছে যেখানে বেনিফিশিয়ারির আধার কার্ড ছাড়াও কিন্তু আপনারা ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং অন্যান্য যা আইডেন্টি প্রুফ আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। কারণ আমরা এতদিন কাজ করার সময় দেখেছি পোষণ টাকারে আধার ছাড়া কিন্তু কোনোভাবেই নাম রেজিস্ট্রেশন করা যেত না। তো এই ভার্সনে কিন্তু একটি নতুন আপডেট এসেছে এবং আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো বেনিফিশিয়ারির আধার কার্ড যদি না থাকে বা যদি আধার কার্ড দিয়ে যদি নাম ওঠে বা রেজিস্ট্রেশন করতে যদি না পারেন, সেই ক্ষেত্রে আপনারা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেটা দিয়ে আপনারা কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন এবং কাদের করবেন সেটাও আমি আগের ভিডিওতে বলেছি। আপনারা কিন্তু এখানে যতগুলো বেনিফিশিয়ারি আছে সবার করতে পারবেন না, শুধুমাত্র গর্ভবতী, প্রসূতি এবং 0 থেকে 6 মাসের বাচ্চাদেরই কিন্তু আপনার অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে অর্থাৎ ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক এবং রেশন কার্ড দিয়ে আপনারা কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ধরনের 9টা ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসের মাধ্যমেও কিন্তু আপনারা পোষণ অ্যাপে তাদের নাম তুলতে পারবেন। এবং 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদের কিন্তু নাম আপনারা আধার ছাড়া কিন্তু অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো আমি এমন একটা বেনিফিশিয়ারিকে পেয়েছি প্রসূতি মায়ের যে আধার কার্ড দিয়ে কিন্তু নাম উঠছে না, যেহেতু আমি আজকে ভোটার কার্ড দিয়ে তার নাম রেজিস্ট্রেশন করব এবং এর আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন, আমি ল্যাকটেটিং মায়ে যাব এবং আপনারা জানেন যেভাবে নাম রেজিস্ট্রেশন করতে হয়, যে প্রসেসগুলো রয়েছে। নিউ রেজিস্ট্রেশনে যাব। নিউ রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এটা আপনারা যদি অন্যান্য যে ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করতে চাইছেন সেগুলোই কিন্তু এখানে বলা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন, কারণ এই যে ফেস ক্যাপচার এবং ইকেওয়াইসি রয়েছে সেগুলো কিন্তু কতটা গ্রহণযোগ্য, যদি আমরা ভোটার কার্ড দিয়ে করি তাহলে তাদের ইকেওয়াইসি ফেস ক্যাপচার করতে হবে কি না সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবো। তো দেখুন, আন্ডারস্টুডে ক্লিক করব। তারপরে যেহেতু সিঙ্গেল চাইল্ড হয়েছে বা সিঙ্গেল বার্থ, সেহেতু আমি প্রথম অপশানেই ক্লিক করে দিয়েছি। এখানে দেখেছেন আপনারা আগের মতোই কিন্তু অপশানগুলো দিচ্ছে, আধার, মোবাইল নাম্বার, এগুলো আমরা ক্লিক করব না, যেহেতু আমরা তার ভোটার কার্ড দিয়ে নাম রেজিস্ট্রেশন করব। সেহেতু নিচের যে অপশানটি রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হ্যাভ আধার নাম্বার, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে অপশানগুলো রয়েছে, আমাদের এগুলো ফিল আপ করতে হবে। অর্থাৎ বেনিফিশিয়ারির ফোন নাম্বার, এই দুটো অপশান আপনাদের ফিল আপ করা দরকার নাই। যদি আধার কার্ড না দেন তাহলে কিন্তু এই দুটো ফিল আপ করতে লাগবে না। এখানে আইডেন্টি প্রুফ আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম, তবে আমি এখন পরপর ফিল আপ করে দেবো। এখানে আমি যেহেতু ভোটার কার্ড দেবো, ভোটার কার্ড করে দিলাম। এখানে তার ভোটার কার্ডের যে নম্বর অর্থাৎ এপিক নম্বর ভোটার কার্ডের, সেই নম্বরটি এখানে বসাবো। তারপরে ভোটার কার্ডের যে ভোটার কার্ডের যে ছবি সেটাকে কিন্তু আপলোড করতে হবে এবং সেটা 2 MBর মধ্যে। এখানে আমি সব ডিটেলস ভরে দিলাম এবং আমি আধার নাম্বার এবং ফোন নাম্বার প্রাইভেসির জন্য হাইড করে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ড দিয়েও কিন্তু এখানে আপলোড করে দিলাম। অর্থাৎ ভোটার কার্ডের ছবি আপনাকে আগেই ফোনে তুলে রাখতে হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে প্রসিড রয়েছে, শেষে সেই প্রসিড আমি ক্লিক করে দেবো এবং প্রসিডে ক্লিক করার পরেই কিন্তু কিছু অপশন রয়েছে যেটা আপনাকে সাবমিট করতে হবে এবং এই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। অর্থাৎ যে ফোন নাম্বারটি আপনি প্রথমে দিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একখানা ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরেই কিন্তু আপনাকে আর একটু কাজ বাকি রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের কাজ কিন্তু আপনাকে করতে হবে। তো আমি এখানে ওটিপি বসিয়ে দেবো। এখানে আমি ওটিপি বসিয়ে দিলাম, তারপরে ভেরিফাইয়ে আমি ক্লিক করে দেবো। একদম আগে আপনারা যেভাবে রেজিস্ট্রেশন করতেন সেইভাবেই। প্রথমে আপনারা আধার কার্ড দিতেন, সেটা আপনাকে আধার কার্ড না দিয়ে এখানে কিন্তু আপনাকে ভোটার কার্ড দিয়ে দিলেন। তারপরে কি বেনিফিশিয়ারির নাম লিখতে হবে, তারপরে বেনিফিশিয়ারির জেন্ডার অটোমেটিক চলে এসেছে, জন্ম তারিখ, এই ঘরগুলো ফিল আপ করতে হবে। তো আমি সবগুলোই ফিল আপ করে দেবো। এখানে যে ঘরগুলো বা যে অপশানগুলো রয়েছে, যা চাইবে তথ্য আমি সবটাই কিন্তু এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি সব ডিটেলস দিয়ে দিলাম, জন্ম তারিখ, বেনিফিশিয়ারির নাম সবটাই কিন্তু আমি বসিয়ে দিলাম। তারপরে নিচের দিকে আপনারা সাবমিট না করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাড চাইল্ড ডিটেলস, অর্থাৎ ম্যান্ডেটারি বাচ্চার কিন্তু ডিটেলস আপনাকে সাবমিট করতে হবে। সেহেতু আমি এই যে ড্রপডাউন বক্স আছে এখানে আমি ক্লিক করব, করে কিন্তু বাচ্চার ডিটেলসও এখানে সাবমিট করব।
এখানে দেখুন আমি বাচ্চার ডিটেলসও দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি সাবমিট করে দেবো, এখানে সেভ করে দেবো। এখানে যদি আপনারা বাচ্চার ডিটেলস না দিয়ে যদি আপনারা প্রথমেই যেটা করতেন, যদি সাবমিট করে দিতেন, তারপরে কিন্তু শুধু মায়ের নাম উঠতো, বাচ্চার নাম কিন্তু উঠতো না। এবার সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিত। তো আপনারা অবশ্যই বাচ্চার ডিটেলসও কিন্তু সাবমিট করবেন, অর্থাৎ বাচ্চার ডিটেলস দেওয়ার পরেই কিন্তু আপনারা সেভ করবেন। তো আমিও সেটা করলাম, আপনারাও এটাই করবেন। এরপরে কিন্তু আমরা দেখে নেব, এখানে দেখুন আমি বাচ্চার ডিটেলস ভরে দিলাম, এখানে যে ম্যান্ডেটারি লেখা ছিল সেটা কিন্তু উঠে গেল। এবং যদি আপনার মনে হয় কিছু চেঞ্জ করার রয়েছে, তাহলে কিন্তু আবারও আপনারা এখান থেকে পেন্সিল মতো অপশন রয়েছে, সেখানে গিয়ে এডিট করতে পারবেন। বা যদি মনে হয় পুরোটাই আপনি ভুল ভরেছেন, ভুল ফিল আপ করেছেন, তাহলে কিন্তু ডিলিটও করতে পারবেন। দুটো অপশনই কিন্তু রয়েছে। যেহেতু আমি সবটাই সঠিক ভরেছি, তাহলে আমার ডিলিট বা এডিট করার কোনো দরকার নেই। এরপর আমি কিন্তু ফাইনাল সাবমিট করে দেবো। নিচের দিকে যে সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে আমি সাবমিট করে দেবো। এখানে কিন্তু দেখুন রেজিস্ট্রেশন রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি, অর্থাৎ এই যে আমি রেজিস্ট্রেশন করলাম সেটা কিন্তু সুপারভাইজারের কাছে কিন্তু চলে গেল এবং সুপারভাইজার অ্যাপ্রুভ করবে, তারপরেই কিন্তু আপনার লিস্টে এটা শো করবে। আমি নিচের দিকে যে ডান অপশন রয়েছে, সেই ডান অপশনে আমি ক্লিক করে দেবো। এরপরে যেটা করতে হবে, এই যে আপনি দেখুন, আপনি কি করে বুঝবেন আপনার সুপারভাইজার সেটা অ্যাপ্রুভ করেছি কিনা, এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজে এসেই ভেরিফিকেশন বাই সুপারভাইজার একটি অপশন কিন্তু এখানে দিয়েছে, অর্থাৎ অ্যাকশন সেন্টারে এই নতুন ভার্সনে এই অপশনটি কিন্তু প্রথম দিয়েছে। অর্থাৎ এখানে ক্লিক করলেই আপনার পেন্ডিং রিজেক্ট কিন্তু সবটাই দেখাবে। এখানে মনে হয় এটা পেন্ডিং রয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে দেখুন এখানে পেন্ডিং রয়েছে, সেহেতু আমি এখান থেকে ক্লিয়ার করে নেব। অ্যাক্টিভিটিতে কিন্তু এটা পেন্ডিং রয়েছে। আমি স্টার্ট বাটনে ক্লিক করে এটাকে লিস্টে নিয়ে চলে আসব। তারপরে দেখুন আমি যদি আবার হোম পেজে চলে আসি, তাহলে কিন্তু হোম পেজে এসেই আমি এখানে সুপারভাইজারের যে প্রোফাইল এখানে শো করছে একটা, সেখানে কিন্তু দেখতে পাবো। এখানে দেখুন পেন্ডিং কিন্তু রয়েছে, অর্থাৎ এই অপশনটি যতক্ষণ না সুপারভাইজার অ্যাকসেপ্ট করবে ততক্ষণ কিন্তু আপনার লিস্টে দেখাবে না। আমরা যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলেছি, সেহেতু কিন্তু এখান থেকে আমাকে যেটা করতে হবে, আর আমাদের কোনো কাজ নেই, এই পর্যন্তই কাজ। এরপরে যেটা করবে সুপারভাইজার দিদি করবে। আপনি যদি লিস্টে এসে চেক করেন, ল্যাকটেটিং মাদার্সে এসে যদি চেক করেন, তাহলে কিন্তু খুঁজে পাবেন না, কারণ সুপারভাইজার যতক্ষণ না আপনার এটা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ কিন্তু আপনার কাজ হবে না। তাহলে আপনাদের যে কাজ হচ্ছে, আপনারা আধার কার্ড ছাড়া যদি রেজিস্ট্রেশন করেন, তো অবশ্যই সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং অ্যাকসেপ্ট করার জন্য বলবেন। আরও যে ডকুমেন্টস আছে সেগুলো সেন্ড করবেন, উনি ভেরিফাই করবে, তারপরেই কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপরে দেখে নেব সুপারভাইজার অ্যাকসেপ্ট করার পরে কী করণীয়, কীভাবে লিস্টে আসছে, আপনাদের ইকেওয়াইসি করতে হবে কি না, সেটাও কিন্তু এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু রেজিস্ট্রেশন করেছিলাম এবং সুপারভাইজারের যে অ্যাকসেপ্ট করার ছিল সেটা কিন্তু করে দিয়েছে, এখানে পেন্ডিং বা রিজেক্ট কিন্তু নেই। উনি চাইলেই সেটা রিজেক্ট করতে পারবেন, ওনাদের এন্ড থেকে সেটা কিন্তু অপশান রয়েছে। যদি ওনার মনে হয় এই বেনিফিশিয়ারি ফেক বা ফলস তুলেছে, তাহলে কিন্তু সেটাকে রিজেক্ট করে দিতে পারে। তো দেখুন আমি বেনিফিশিয়ারি লিস্টে চলে আসব এবং এখানে এসে রিফ্রেশ করে নেব। আপনারা দেখেছিলেন যে মোসাম্মদ আয়শা জুলেখা নামের বেনিফিশিয়ারিকে কিন্তু আমরা নাম তুলেছিলাম। তো এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু চলে এসেছে এবং এর যে ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন সেটা কি করতে হবে সেটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখুন আমি এর নামের উপর ক্লিক করব এবং এর যে আধার ডিটেলস, সেই আধার ডিটেলস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দেওয়া নেই, আধার নট ফাউন্ড দেখাচ্ছে। তো এই যে অপশন, অর্থাৎ আধার যে ডিটেল, সেটাও কিন্তু আপনাদেরকে পরবর্তী সময়ে কিন্তু ফিল আপ করতে হবে। এবার এই বেনিফিশিয়ারি যে আপনার এইচসিএমে দেখাবে কি না সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এটা আমরা আগামী কালকে ছাড়া কিন্তু বুঝতে পারবো না, যেহেতু আপনারা জানেন যে এইচসিএম যেদিনকে নাম তোলা হয় সেদিনকে কিন্তু এইচসিএমে বা ডেলি ট্র্যাকিংয়ে দেখায় না, সেহেতু এটা দেখার জন্য আমাদেরকে কিন্তু একটা দিন অপেক্ষা করতে হবে। তো এখানে দেখুন আমরা আধার ডিটেলস যতক্ষণ না ভরবো ততক্ষণ কিন্তু এই সমস্যাটি থাকবে। বা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আধার কার্ড দিয়ে ভেরিফাই করা রয়েছে সেগুলো সবুজ কালি দিয়ে কিন্তু ভেরিফাইড লেখা রয়েছে। এবং এখানে যদি দেখেন আমরা যেহেতু আধার দিয়ে নাম তুলিনি, আপনার ভোটার কার্ড দিয়ে নাম তুলেছি, সেহেতু কিন্তু দেখতে পাচ্ছেন পার্সিয়ালি ভেরিফাইড কিন্তু লেখা থাকছে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু আধার অবশ্যই এখানে অ্যাড করতে হবে এবং সেটা কিন্তু কিভাবে করবেন অবশ্যই আমি তার পরের ভিডিওতে আপনাদেরকে আবারও দেখাবো।
তবে যদি আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন নামের উপর ক্লিক করলে কিন্তু আধার ডিটেলস ফিল আপ করার কিন্তু কোনো অপশন কিন্তু নেই। অর্থাৎ এই যে অপশনটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারিকে অন্যান্য ডকুমেন্টস দিয়ে যদি আমরা নামও তুলে ফেলি তার কিন্তু আধার ডিটেল সাবমিট করার কোনো অপশন কিন্তু নেই। অর্থাৎ তাদের ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশনও কিন্তু করা যাবে না। তো এখান থেকে আমাদের আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আগামীকালকে আমরা বুঝতে পারবো বা তার পরের দিনকে আমরা বুঝতে পারবো যে যে বেনিফিশিয়ারির নাম আমরা অন্যান্য ডকুমেন্টস দিয়ে তুলছি তাদের নাম এইচসিএমে দেখাচ্ছে কি না। তবে এইচসিএমে দেখানোর চান্স 100% রয়েছে, কারণ যেহেতু পোষায়ন অ্যাপে এই অপশনটি দিয়েছে যে অন্যান্য ডকুমেন্টস দিয়ে আপনি সাবমিট করতে পারবেন বা নাম তুলতে পারবেন, সেহেতু আশা রাখছি এইচসিএমে নাম দেখাবে। তবে আপনার যে ফেস ভেরিফিকেশন এবং ইকেওয়াইসি সেটা হবে কি না বোঝা যাচ্ছে না, কারণ আমরা জানি ইকেওয়াইসি করতে গেলে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটারি। আধার কার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু ইকেওয়াইসি করা যায় না। তো তাহলে অনেকেই হয়তো আপনারা কোশ্চিন করেছেন, তাহলে কি ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশনের গুরুত্ব থাকছে না? এই ধরনের কোশ্চিনও আপনারা এর আগের ভিডিওতে করেছেন। তবে কতটা গুরুত্বপূর্ণ ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন সেটা নিয়েও আমি বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। যদিও এই ভিডিওটা ভীষণ লম্বা হয়ে যাচ্ছে, তো আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। এবং আপনারা যদি অন্যান্য ডকুমেন্টস দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে চান তো অবশ্যই আপনারা করতে পারেন। তবে নাম রেজিস্ট্রেশন করেই আপনারা ছেড়ে দেবেন না, আপনারা সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই করবেন যে আপনি অন্য ডকুমেন্টস দিয়ে নাম রেজিস্ট্রেশন করেছেন এবং ওনাকে বলবেন যে অ্যাকসেপ্ট করার কথা। আপনাদের দরকার হলে আরও যে ডকুমেন্টস রয়েছে, গর্ভবতী প্রসূতির ক্ষেত্রে তাদের যে বাচ্চার জন্ম সার্টিফিকেট যদি পেয়ে থাকেন সেটা দিয়ে দেবেন, এবং গর্ভবতীদের ক্ষেত্রে তাদের এমসিপি কার্ড দেবেন, এইগুলো কিন্তু দেবেন। প্রসূতির ক্ষেত্রেও এমসিপি কার্ড কিন্তু আপনারা সুপারভাইজারকে সেন্ড করে দেবেন, কারণ তাদের ভেরিফাই করার একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে। তো ভিডিওটি শেয়ার করবেন সকলকে। ভিডিওটি আপনারা দেখুন ভালো করে, এবং আপনাদের এরকম সমস্যা কিন্তু অনেকের রয়েছে যে নাম আপনারা এখনও তুলতে পারেননি, তো আপনারা কিন্তু এই পদ্ধতি কাজে লাগিয়েও নাম তুলতে পারবেন। তবে আশা করছি ভয়ের কিছু নেই, এইচসিএমও নাম কিন্তু আপনাদের দেখাবে। তারপরেও আমি আপনাদেরকে এই বেনিফিশিয়ারির নাম যেহেতু আজকে তুললাম, আপনারা জানেন ডেলি টেকিংয়ে আজ দেখাবে না, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। নেক্সট ভিডিওতে এটা নিয়ে আবারও বিস্তারিত আলোচনা করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।